আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হলো রুই মাছ বেগুন আলু দিয়ে রান্না করা। অনেকেই আমরা রান্না করি, তবে সবার রান্না কিন্তু একরকম হয় না। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমরা রুই মাছ রান্না করেছি। প্রথমে মাছ ভেজে রেখে দিয়েছি, আর কড়াইতে দেখেছেনই মশলা দিয়েছিলাম, আর বেগুন আলু আলাদা করে কেটে রেখেছি। এখন কড়াইতে দেওয়া যে মশলাগুলা, সেগুলো খুব ভালো করে কষাতে হবে। অনেক সময় কিন্তু আমরা কষাতে যেয়ে মশলা পুড়িয়ে ফেলি, যার কারণে ঝোল থেকে একটা তিতা তিতা ভাব আসে। অনেকে এই জন্য বলেন যে মশলা বেশি কষানো উচিত না। তো এখানে বেশি কষানো কম কষানো বলে না, যতটুকু দরকার ততটুকুই কষাবেন। এখানে আমি মশলাটা 4-5 মিনিট কষিয়ে নিয়েছি। কেউ যদি মনে করেন অল্প একটু পানি দিতে পারেন, তবে আমাকে পানি দেওয়ার দরকার হয়নি, আমি বারবার নেড়ে দিয়েছিলাম। তো মশলা কষানো আমাদের প্রায় শেষ, দেখতেই পাচ্ছেন তেল তেলে একটা ভাব চলে এসেছে, তেল উঠে এসেছে। তো এরপরে আমরা এর মধ্যে যে তরকারিটা কাটা ছিল, অর্থাৎ বেগুন আলু, সেটা এখন ঢেলে দিচ্ছি। তো বেগুন আলুগুলো ঢেলে দিয়ে মশলাটা কিন্তু আবারও ভালো করে নেড়ে চেড়ে এই বেগুন আলুর সাথে মিশিয়ে দিতে হবে। অনেকে 1-2 বার নাড়া দিয়ে ঝোলের পানি দিয়ে দেন, যার কারণে রান্নাটা কিন্তু সুস্বাদু হয় না। তো এটাও কিন্তু আমি 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি, অর্থাৎ মশলা দিয়ে বেগুন আলুর সাথে কষিয়ে নিচ্ছি ভালো করে 2-3 মিনিট। তারপরে ঠিক একইভাবে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই ভাজা মাছটাও কিন্তু এই বেগুন আলুর সাথে দিয়ে কষিয়ে নেব, সেটাও আমি দেখাবো। অনেকে মাছ দিয়ে নাড়তে চান না, বলেন যে ভেঙে যায়, কিন্তু আপনি যদি মাছটা সুন্দর করে ভেজে নেন তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে না। এই যে দেখুন, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে এই লবণ আলু আর মশলার সাথে আরও 2-3 মিনিট আমি কিন্তু কষিয়ে নিব। রান্নার মূল টিপসটাই কিন্তু হচ্ছে কষানোর উপরে। সুন্দর করে আরও 2-3 মিনিট কষিয়ে নিয়ে তারপরে একপাশে পানি গরম করে রাখা আছে ঝোলের জন্য। একটা জিনিস মাথায় রাখতে হবে, ঝোলের জন্য সবসময় হালকা গরম পানি ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু রান্নাটা সুস্বাদু হয়। এখন আমি ঝোলের পানিগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন আমরা ভালো করে কষিয়ে ঝোলের পানিটা দিয়ে দেব। ঝোলের পানিটা দেওয়ার পরেও কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা মিশিয়ে দিতে হবে, কারণ একটু নেড়ে চেড়ে দিলে জিনিসটা কিন্তু সব জায়গায় সমানভাবে লেগে যায়। দেখতেই পাচ্ছেন ঝোলের পানি দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে আমরা 20-25 মিনিট রান্না করব। এর মধ্যে ইনশাল্লাহ আলু এবং বেগুন সিদ্ধ হয়ে যাবে। এখানে একটা জিনিস বলে রাখি, আমার কিন্তু ধনেপাতা খুব পছন্দ, তাই আমি ধনেপাতার সিজনে সব কিছুতেই কিন্তু ধনেপাতা দিই। আপনারা যদি ধনেপাতা পছন্দ না করেন, তাহলে ধনেপাতাটা অ্যাভয়েড করতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে 20-25 মিনিট থাকবে। এর মাঝখানে আমি আজকে সকালেই এই বাজারগুলো সবই আজকে সকালে করা, তো ধনেপাতাটাও একদম টাটকা ফ্রেশ পেয়েছি। তো সেই ধনেপাতাগুলো আমি এখন সুন্দর করে কুচি করে কেটে নিব এই মাছে দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন ধনেপাতাগুলো কাটা হয়ে গিয়েছে। এখন ঠিক 15 মিনিট যখন রান্না হয়ে যাবে, আমি একটু দেখিয়ে দিব আপনাদেরকে যে ঠিক কোন অবস্থায় আমি ধনেপাতাটা দেব। এই যে দেখতে পাচ্ছেন রান্না হচ্ছে, এবং ঝোল যখন অর্ধেক হয়ে যাবে, আমি এখন ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে ঝোল কতটুকু হয়েছে। তো ঢাকনাটা এখন আমি উঠিয়ে ফেলছি। দেখতে পাচ্ছেন যে ঝোল অর্ধেক টেনে গিয়েছে। তো এখন আমি ধনেপাতাটা অ্যাড করে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে আমি আবারও ঢেকে দিচ্ছি। এখন আরও 5-7 মিনিট রান্না হবে, এরপরে আমি নামিয়ে ফেলবো। তো এখন দেখিয়ে দিচ্ছি আমার রান্নার পরে তরকারিটা দেখতে কেমন হয়েছে। আমি অলরেডি সার্ভ করে ফেলেছি। দারুণ একটা কালার হয়েছে, এবং ধনেপাতা দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল আসছে।